اللهم إني أسألك رضاك وجنة الفردوس اللهم إني أسألك رضاك وجنة الفردوس يا حنان ويا منان ويا منزل القرآن رب ارحمهما كما ربياني صغيرا হে পরবর্তীকারে আলম আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দা না খান্দা বান্দা পচা বান্দা আল্লাহ যেই দুইটা হাত উঠাইছি এই হাত দুইটাও গান্দা যেই জবান দিয়ে চাইতেছি এই জবানটাও না খান্দা যেই চোখ দিয়ে কাঁদতেছি এই চোখটাও গান্দা আল্লাহ যতই হোক গান্দা তবু তো তোমার ওই বান্দা আল্লাহ রে মেহেরবানি করে দয়া করে মায়া করে তোমার এই আদরের বান্দাদের সারা জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ সবকিছু বানাইলা কোন দিয়া সাত আসমান বানাইলা কোন দিয়া সাত জমিন বানাইলা কোন দিয়া আরশ বানাইলা কোন দিয়া জান্নাত জাহান্নাম বানাইলা কোন দিয়া কিন্তু এই অধম মানুষদেরকে তুমি কোন দিয়া বানাও নাই তোমার পরিপূর্ণ প্রেম আর ভালোবাসা দিয়া বানাইছো নিজের কুদরতি হাত দিয়া আদর কইরা এই বান্দাদেরকে বানাইয়া কেমনে দিবা ওই জাহান্নামে ফেলিয়া আল্লাহ তুমি যদি আমাদেরকে না মাফ করো আমাদের কোনোই গতি নাই মা যখন সন্তানকে পিটায় সন্তান বাবার কাছে যায় বিচার দেয় বাবা যখন সন্তানরে পিটায় সন্তান মায়ের কাছে যায় বলে আম্মু আমারে বাঁচাও আব্বু আমারে মারে কিন্তু মালিক রে তুমি যদি আমাদেরকে পিটানো আরম্ভ করো ও মালিক বলো না আমরা কার কাছে যাব আল্লাহ তোমার এই বান্দারা একটা মশার কামড় সহ্য করতে পারে না দাঁতের ভিতরে পোকা হয় পিঁপড়ার থেকেও ছোট এই পোকার কামড় সহ্য করতে পারি না ওই অন্ধকার কবরের এতগুলা আযাব ও মালিক সাপ দংশন করবে বিচ্ছু কামড়াবে কবরে চাপ মাইরা মটমট মটমট করে হাড্ডি গুলা ভাঙবে এদিক দিয়ে নাকি আবার থাকবে আগুন আল্লাহ তুমি যদি আমাদেরকে তখন না মাফ করো ও মালিক রে আমাদের কোনো গতি নাই ভাই বলি সন্তান বলি মা বলি বাপ বলি তখন কাউকে কাছে পাওয়া যাবে না আল্লাহ তুমি যদি আমাদের ওই সময় আপন না হও আল্লাহ রে আর তো কোনো গতি থাকবে না আল্লাহ তুমি মেহেরবানি করে
আজকে যারা হাত উঠাইছে সবাইকে তুমি নিজ জিম্মায় মাফ কইরাই দাও আল্লাহ। কাকতালীয় ভাবে সবাইকে তুমি তোমার ওলি বানায়া নাও আল্লাহ। পরিপূর্ণ ভাবে হেদায়েতের উপর চলবার তৌফিক দাও। আজকে থেকে যেন কেউ আর নামাজ না ছাড়ি, আজকে থেকে যেন কেউ রোজা না ছাড়ি, আজকে থেকে যেন কেউ কোনো গুনাহ না করি। কোরআনে মজা বাড়ায়া দাও, নামাজে মজা বাড়ায়া দাও, জিকিরে মজা বাড়ায়া দাও, তাসবিহে মজা বাড়ায়া দাও, নেক কাজে মজা বাড়ায়া দাও, ইমানি কাজে মজা বাড়ায়া দাও, গুনার কাজে মজা কমায়া দাও, জিনায় ঘৃণা লাগায়া দাও, চগলখুরিতে ঘৃণা বাড়ায়া দাও, গীবতে ঘৃণা বাড়ায়া দাও, আয় আল্লাহ সুদে ঘৃণা বাড়ায়া দাও। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ সিরাতে মুস্তাকিমের উপর চলবার তৌফিক দাও। আয় আল্লাহ আমাদের বাড়ির ভিতরে পর্দার পরিবেশ তৈরি করে দাও। আল্লাহ আজকে ওয়াদা করছে প্রত্যেকে তার সন্তানদেরকে হাফেজে কোরআন বানাবে। ও মালিক রে, নিয়ত করার দায়িত্ব আমাদের, হিম্মত দেওয়ার দায়িত্ব তোমার। আল্লাহ তুমি আমাদের মা বাবাদের এবং সন্তানদের সবাইকে হিম্মতের তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ আজকে যারা হাত উঠাইছে অনেকে এই দুই হাত দিয়া তারা দুঃখিনী মা রে কবরে শুয়াইছে, আর বুড়া বাবারে কবরে শুয়াইছে। বাবা কেমন মানুষের কাছে মায়ের খাইতো, গুতা খাইতো, তারপরে 2টা টাকা কামাই করে সন্তানের মুখের হাসি ফুটাইতো। মা কেমন, মা তো এমন মজাদার কোনো খাবার জীবনে সন্তানের জন্য খায় নাই। মুখের মধ্যে আমার মারে দেখছি, আমি গোশতের যেই টুকরাগুলা পছন্দ করতাম, কোনোভাবে যদি আমার মায়ের প্লেটের মধ্যে ওই টুকরাগুলা চইলা যাইতো, মুখের মধ্যে যদি কোনোভাবে ওই টুকরা ঢুকায় ফেলতো, কামড় দেওয়ার পরে যখন বুঝতো এই টুকরাটা আমার বাজান হুজাইফি পছন্দ করে, এখনো আমার মা আমারে ডাক দিয়া বলে, আব্বু না এই টুকরাটা তুমি খা। আমি বলি, মা আল্লাহ ছোট কালে যাই খাওয়াইছে এখন মাহফিলে প্রচুর খাওয়ায়। প্রতিদিন 2-3টা প্রোগ্রাম থাকে, প্রত্যেক মাহফিল থেকে আল্লাহ খানার ব্যবস্থা করে। মারে এখন অন্তত আপনারা খান, আমাদের খাবার রুচি নাই। তারপরেও মা বলে, বাবা তুমি যেই জিনিস পছন্দ করো ওই জিনিস আমার গলা দিয়া ঢোকে না। এই হলো মা, এই হলো বাবা। আল্লাহ ওই মা বাবা, কার মা বাবা জানি কবরের মধ্যে চিৎকার করতেছে, কার বাবা জানি চিৎকার করে, কার মা জানি কবরের আগুনের মধ্যে গুইড়ায়। আল্লাহ রে, আজকের চোখের পানির উসিলায় ওই মা বাবা, ওই নানা নানি, ওই দাদা দাদি, ওই স্ত্রী সন্তান, ওই আপনজন, ওনাদের কবরকে তুমি জান্নাতুল ফিরদাউসের টুকরা বানায়া দাও। ইলাহুল আলামিন আল্লাহ, যারা বেঁচে আছে হায়াতে তাইয়্যিবা দাও, যাদের মা বেঁচে আছে, যাদের বাবা বেঁচে আছে, আল্লাহ তাদেরকে খেদমত করে তোমাকে পাওয়ার তৌফিক দাও, তাদেরকে খেদমত করে জান্নাত পাওয়ার তৌফিক দাও। আল্লাহ যাদের মা বাবা অসুস্থ, ওই সন্তানরা বুঝে জীবনটা কত বেদনাদায়ক। আল্লাহ নিজের অসুস্থ হলেও এত খারাপ লাগে না, এত টেনশন লাগে না। যখন ফোন দিয়ে শুনি আমার বাবা মা অসুস্থ, আল্লাহ রে আমার আব্বা দীর্ঘদিন ধরে অসুস্থ, আল্লাহ 50 লক্ষ টাকা খরচ করে ইন্ডিয়া থেকে চিকিৎসা করে আনলাম, কিন্তু এখনো তেমন সুস্থ হইতেছে না। ও মালিক রে, তুমি তো ডাক্তার, ডাক্তার আল্লাহ, তুমি প্রত্যেকের মা এবং বাবাকে পরিপূর্ণ শিফায়ে কামেলা আজলা তাম্মা নসিব করো। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থতা দান করো। আল্লাহ আমি নালায়েক অযোগ্য বান্দা, কিছুদিন ধরে অসুস্থ,
আয় রব্বে কারীম তুমি সুস্থ করে দাও, দ্বীনের খেদমতগুলো সুন্দরভাবে করে যাওয়ার তৌফিক দাও। আয় ইলাহুল আলামিন শত্রুতা থেকে হেফাজত করো, ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে হেফাজত করো, রাস্তাঘাটে চলতে ফিরতে অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ অভাবীর অভাব দূর করে দাও, আল্লাহ ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ দূর করে দাও, আল্লাহ ব্যবসায়ীর ব্যবসার মধ্যে বরকত দিয়া দাও। আয় রব্বে কারীম রে, আমাদের ব্যক্তিগত সমস্যা থাকলে দূর করো, পারিবারিক সমস্যা থাকলে দূর করো, সামাজিক সমস্যা থাকলে দূর করো, রাষ্ট্রীয় সমস্যাগুলো দূর করে দাও। আল্লাহ দেশের মধ্যে শান্তির হাওয়া চালু করে দাও, কারাবন্দী মজলুম আলেমদেরকে দ্রুত মুক্তির ব্যবস্থা করে দাও। আয় ইলাহুল আলামিন তাদের দোষ তো এটাই, তারা কোরআনের পক্ষে কথা বলছে, হাদিসের পক্ষে কথা বলছে। আল্লাহ তাদেরকে দ্রুত মুক্তির ব্যবস্থা করে দাও। জালেমদের কপালে হেদায়েত থাকলে হেদায়েত দাও, হেদায়েত না থাকলে ধ্বংস করে দাও। আয় আল্লাহ আজকে তো মুনাজাত শেষ করে আমরা বাড়িতে যেয়ে ঘুমাবো, আরামের ঘুম দিব, কিন্তু মালিক রে আমার ফিলিস্তিনি মা বোন ভাই বোনদের মুখে চোখের মধ্যে কোনো ঘুম নাই। আল্লাহ আমরা তো বাড়িতে যেয়ে খাবার খাবো, এরা তো খাবার দূরে থাক, খাবার মতো পানিও না। আল্লাহ তোমার কাছে কেমনে কানলে তুমি শুনবো, ওই কান্না আমরা পারি না। তোমারে কেমনে ডাকলে তুমি শুনবো, ওই ডাক আমরা জানি না। আল্লাহ রে, কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখলাম, বোমা মারার পরে একটা বাচ্চার হাত যখন উড়ে অন্য জায়গায় চলে গেছে, আরেকজন বাচ্চার ক্ষুধা লাগছে, খাবার যখন পায় না, ওই বাচ্চার হাতটা ধইরা ওই বাচ্চার হাত খাওয়া আরম্ভ করে দিছে। ও মালিক রে, আর কত রক্ত নিলে তোমার পরীক্ষা শেষ হবে? আল্লাহ তুমি মেহেরবানি করে এই যুদ্ধের ইতি ঘটাও, মুসলমানদের বিজয় দান করো। আল্লাহ কাবাবিল পাখি দিয়া কাবাকে হেফাজত করছিলা, আল্লাহ মশা দিয়া নমরুদকে ধ্বংস করছিলা, সেই আল্লাহ তুমি এখনো আছো। ও মালিক মাতা নাসরুল্লাহ, আমাদের কাছে আর্মস নাই, ক্যাডার নাই, অস্ত্র নাই, পিস্তল নাই, বন্দুক নাই, যোদ্ধা নাই। ও মালিক রে, তুমি তোমার সৈন্য পাঠাইয়া ওই কাফেরদের নির্মূলে ধ্বংস করে দাও। আল্লাহ আমরা ওদের জন্য দোয়া করি, যদি হেদায়েত কপালে থাকে হেদায়েত দাও, আর হেদায়েত না থাকলে বদদোয়া করতেছি, আল্লাহ তুমি ওদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ দ্রুত মুসলমানদের বিজয় দান করো। আল্লাহ তুমি তোমার পবিত্র ভূমিকে হেফাজত করো, যেখানে হাজার হাজার নবীদের মিলন মেলা হয়েছে, মেরাজের রজনীতে লক্ষ নবীদের মিলন মেলা হয়, ওই জায়গাকে তুমি মেহেরবানি করে হেফাজত করো। আয় ইলাহুল আলামিন মুসলমানদের বিজয় দান করো, মুসলমানদের প্রধান অস্ত্র প্রধান হাতিয়ার ঈমানকে হেফাজত করবার তৌফিক দাও, ঈমান হেফাজতের জন্য নেক আমল মজবুত করার তৌফিক দাও। আয় আল্লাহ অনেক দোয়া মনের মধ্যে ঘুরতেছে, আয় রব্বে কারীম সব করা সম্ভব না, রাত অনেক হয়ে গেছে। ও মালিক যারা দোয়া চাইছে, জানি না কে কি কারণে দোয়া চাইছে, সবার দোয়া তুমি কবুল করে নাও, এই মাহফিলকে কবুল করে নাও, মাহফিলের বক্তা শ্রোতা সবাইকে কবুল করো, মাহফিলের কমিটি জানবাদ সৈনিক আল্লাহ তাদের দ্বারা আগামীতে আমরা স্বপ্ন দেখি, আল্লাহ তাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় রব্বে কারীম এই মাহফিলকে এলাকা এবং থানা এবং জেলার জন্য হেদায়েতের জরিয়া বানায়া দাও। আয় রব্বে কারীম এই মাহফিল যেন সারা বিশ্বে প্রচার হয়, এই মাহফিলের বয়ানগুলো যেন সারা বিশ্বে পৌঁছে মানুষের অন্তরে হেদায়েতের নূর ঢুকে যায়। আল্লাহ এই মাহফিলে যারা 1 টাকা দিয়েও সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ সবার দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় রব্বে কারীম মরণের আগে আমাদেরকে বারবার হজ্জে মাবরুর নসিব করাও। আল্লাহ মরণের আগে বারবার রাসূলকে স্বপ্নে দেখাও। আল্লাহ সেই যোগ্যতা আমাদেরকে দান করো। আল্লাহ আমাদের যোগ্যতা নাই, যোগ্যতা দান করো। কথায় নূর নাই, নূর দান করো। দেহে চেহারায় নূর নাই, নূর দান করো। আমল নাই, আমল দান করো। আল্লাহ কবুল হইতে হয়তো পারি নাই, আমাদেরকে কবুল মঞ্জুর করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।